পিরোজপুরের ৩টি সংসদীয় আসনের বিভিন্ন দল ও স্বতন্ত্র সহ ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনকে এবং পিরোজপুর ৩ আসনের ২ জন প্রার্থীকে সঠিক কাগজপত্র প্রদান সাপেক্ষে মনোনয়ন বৈধ ঘোষণার কথা জানিয়েছেন পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাইদ। শনিবার সকাল থেকে ৩টি আসনের জন্য ভিন্ন ভিন্ন সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুল রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে মনোনয়ন যাচাই বাছাই শেষে বৈধ এবং অবৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুন সহ জেলা প্রশাসকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় পিরোজপুর ২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ও মোস্তাফিজুর রহমান এবং পিরোজপুর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তৌহিদুজ্জামানের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়। এছাড়া পিরোজপুর ৩ আসনের জামায়াত ও জাতীয় পার্টির প্রার্থীদের সঠিক কাগজপত্র সংযুক্ত সাপেক্ষে মনোনয়নের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাইদ বলেন, পিরোজপুর জেলার ৩টি সংসদীয় আসনের ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল মর্মে ঘোষণা করা হয়েছে। পিরোজপুর ৩ আসনের ২ জন প্রার্থীর ব্যাপারে কিছু কাগজপত্র প্রদান সাপেক্ষে বৈধ ঘোষণা করা হবে। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।